এখন ধরো এই সেম ইলেকট্রনটাই এখন স্লোলি মুভ করছে, স্লো মুভ করছে, স্যার ফার্স্টের দিকে কি পড়ানো হয়েছে তাহলে ও স্যার উপরটা ফার্স্টের কি? দিকে, হ্যাঁ স্যার উপরেরটা কি? আচ্ছা আমি এই লাস্ট টাইম শুরু থেকে বলছি। দেখো আমি যেটা বলছিলাম যে আমরা জানি যে কারেন্ট যখন ফ্লো করে, কারেন্ট ফ্লো মানে কোনো চার্জ পার্টিকেল যখন ফ্লো করে, চার্জ পার্টিকেল ফ্লো করা মানে কারেন্ট ফ্লো করা। তো একটা কারেন্ট যখন ফ্লো করে বা চার্জ পার্টিকেল যখন মুভ করে, তখন সেই চার্জ পার্টিকেল ওর অ্যাক্রসে কি তৈরি হয়? ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। আচ্ছা, তো ধরো একটা ইলেকট্রন, যেটা ইলেকট্রন, ইলেকট্রন যদি অনেক ফাস্ট মুভ করে, তাহলে ওই ইলেকট্রনটার অ্যাক্রসে অনেক স্ট্রং একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, স্ট্রং একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, কারণ সে খুব দ্রুত মুভ করছে। আর ওই ইলেকট্রনটা যদি ফাস্ট মুভ না করে, ইলেকট্রনটা যদি if the electron moves slowly, ও যদি স্লোলি মুভ করে, তাহলে ওর অ্যাক্রসে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে তার স্ট্রেন্থটা কি হবে? কম হবে, উইক হবে। মানে উইক স্ট্রেংথের একটা ম্যাগনেটিক ফিল্ড বের হবে সেখান থেকে, ঠিক আছে কি না? তাহলে কারেন্ট ফ্লোয়িং যদি ভ্যারি করে, তাহলে যে ম্যাগনেটিক ফিল্ড গুলো বের হবে ওগুলো কি সেম হবে না ডিফারেন্ট হবে? প্রত্যেকবার ডিফারেন্ট হবে। হ্যাঁ, কারেন্ট ফ্লোয়িং যদি মানে চার্জ পার্টিকেলের ফ্লোয়িং এর স্পিড বা কারেন্ট ফ্লোয়িং যদি ভ্যারি করে, তাহলে ওদের অ্যাক্রসে প্রত্যেকটা মোমেন্টে যে ম্যাগনেটিক ফিল্ড গুলো বের হবে সেগুলোর স্ট্রেংথও কিন্তু বা সেগুলোর নেচার বা স্ট্রেংথও কিন্তু ভ্যারি করবে, ডিফারেন্ট ভ্যারি হবে। করবে, হ্যাঁ হ্যাঁ, ডিফারেন্ট ডিফারেন্ট। হ্যাঁ, যেমন ধরো ধরো এই ইলেকট্রনটা এখন স্লোলি মুভ করছে, তাহলে ওর অ্যাক্রসে এখন যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে সেটা খুব উইক হবে, ধরো খুব উইক হবে, খুবই উইক হবে। এখন ইলেকট্রন ধরো একটু সামনে আগানোর পরে একটু জোরে মুভ করা শুরু করলো, তখন ওর অ্যাক্রসের ম্যাগনেটিক কিন্তু কি হবে? বেশি হবে, হাই বাড়বে। হ্যাঁ স্যার। হ্যাঁ, ইলেকট্রনটা যদি এখন আস্তে গেট হাতে লাগে, যদি এখন আরো জোরে মুভ করা শুরু করে, তাহলে ওর অ্যাক্রসের যে ম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু আরো স্ট্রং হবে, আরো স্ট্রং, ইট উইল গেট স্ট্রং। মানে আরো স্ট্রং একটা ম্যাগনেটিক ফিল্ড ওর অ্যাক্রস দিয়ে এখন বের হবে, জি স্যার। তার পাশে তৈরি হবে। তো এইটাই কারেন্ট ফ্লো ভ্যারি করলে যে ম্যাগনেটিক ফিল্ডটা প্রত্যেকবার বেরোচ্ছে, মানে সেটাও কিন্তু ডিফারেন্ট হবে। কারেন্ট যদি ডিফারেন্ট হয়, তাহলে ম্যাগনেটিক ফিল্ড যেগুলো বেরোচ্ছে এক এক সময় ওদের স্ট্রেংথ কি হবে? ডিফারেন্ট হবে। আচ্ছা আচ্ছা, অল্টারনেটিং কারেন্ট কি আমরা ফার্স্ট ক্লাসে পড়েছি, জি স্যার। এটা কি বলো তো? অল্টারনেটিং কারেন্ট কি? হোয়াট ইজ অল্টারনেটিং কারেন্ট? স্যার আমার মনে কারেন্ট which flows in both directions স্যার। বলতে পারি যে যেটা দুই দিক থেকে যেতে পারে, এরকম কাইন্ড অফ কিছু। কারেন্ট which flows in both directions যেটা স্যার। ডিরেকশন মানে যে কারেন্টের ডিরেকশন বারবার কি হয়? চেঞ্জ হয়। চেঞ্জ হয়ে যাচ্ছে জি স্যার। হ্যাঁ, চেঞ্জ হয়।
সেই কারেন্টকে আমরা বলছি অল্টারনেটিং কারেন্ট। যেটা স্যার টু ডাইরেকশনে মুভ করতে পারে। এইটা না বলে তুমি বলবা যে কারেন্টের ডিরেকশনটা অটোমেটিক্যালি বারবার চেঞ্জ হয়। টু ডিরেকশনে মুভ করতে পারে এটা বলার দরকার নেই, বলবা যে আচ্ছা, কারেন্টের ডিরেকশনটা অটোমেটিক্যালি কি হয়, বারবার চেঞ্জ ইট মুভমেন্ট চেঞ্জ অটোমেটিকলি, হয়। হ্যাঁ। হ্যাঁ, তো সেটাও মেইন অল্টারনেটিং কথা না, কারেন্ট, জি মেইন স্যার। হচ্ছে কারেন্টের ব্যাপারটা। জি স্যার। আচ্ছা, এখন দেখো আহ কোর্স একবার লাগানো বাস। যখন, একটু মন দিয়ে শুনবা, যখন ধরো এটা হচ্ছে কারেন্ট, আচ্ছা না আমি একটা কয়েল দেখাই তোমাকে, ধরো এটা একটা কয়েল, আচ্ছা ধরো যখন কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে 1 অ্যাম্পিয়ার, কত অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ার, 1 এমপি। তখন কয়েলের অ্যাক্রসে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলো ডিউ টু 1 অ্যাম্পিয়ার কারেন্ট। 1 আচ্ছা, এমপি কারেন্ট, হ্যাঁ। আমি যদি কারেন্ট চেঞ্জ না করি, One has been তাহলে ম্যাগনেটিক ফিল্ড কি created at এইটাই থাকবে নাকি চেঞ্জ হবে? জি স্যার, আবার একটু বলুন তো। আমি বললাম আমি যদি কারেন্ট চেঞ্জ না করি, হুম, আমি যদি কারেন্টকে বলছেন তো চেঞ্জ স্যার। না করি, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ কি, মানে ম্যাগনেটিক ফিল্ড কি এটাই থাকবে নাকি চেঞ্জ হবে? এইটাই থাকবে স্যার, স্যার রিমেইন দ্য সেম। এটাই থাকবে। কিন্তু আমি যদি এখন বলি যে না আমি এখন কারেন্ট একটু পরেই, ধরো একটু পরে আমি এখানে ব্যাটারি একটু বাড়ায় দিলাম, হুম, এখন এখানে কারেন্ট ফ্লো করছে 2 অ্যাম্পিয়ার, তাহলে এখন ম্যাগনেটিক ফিল্ড কি এটাই থাকবে না নতুন ম্যাগনেটিক ফিল্ড বেরোবে? নতুন ম্যাগনেটিক ফিল্ড বের হবে। নতুন ম্যাগনেটিক ফিল্ড বের হবে। হ্যাঁ, নিউ আর ম্যাগনেটিক তার ফিল্ড উইল স্ট্রেংথ, কাম তার আউট। স্ট্রেংথ মানে ম্যাগনেটিক ফিল্ড তো অল টাইম বের হতেই থাকে, মানে জি স্যার, এখন নতুন একটা ম্যাগনেটিক ফিল্ড বের হবে। তুমি যখনই বের হবে, কারেন্ট চেঞ্জ করবে তখনই নতুন ম্যাগনেটিক ফিল্ড বের হবে। কিন্তু তার বের হবে। স্ট্রেংথ কি হবে? তার স্ট্রেংথ কি আরো এই ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ কি আরো বেশি হবে না কম হবে? বেশি হবে, ডেফিনেটলি বেশি হবে। ডেফিনেটলি বেশি হবে। আচ্ছা, তো হ্যাঁ, এটাই, তুমি কারেন্ট এটা চেঞ্জ স্যার না রাখতে করলে হবে কিন্তু, নাকি? নতুন ম্যাগনেটিক ফিল্ড হ্যাঁ, বের হবে না, কি ঠিক আছে কিনা? হবে না। আচ্ছা, জি স্যার। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা মাস্টার চ্যাকসটা স্যার এনেবল করে আছি তো। করাই আসে না বেরো। না স্যার, আচ্ছা, এই টাইমে কাউকে ঢুকতে দিবে না যতক্ষণ না পর্যন্ত গ্রুপে নক দিবে। ওকে। আবার গড়ি লেভেলে চলে যাবে। সাওয়াত।
এই, বলো এইটা বুঝলে কিনা? স্যার এটা পড়লে বুঝতে পারবো। চ্যাট বক্স দেখো, চ্যাট বক্স। দেখো বুঝতে পারলে কিনা আমার এই স্টেটমেন্টটা? ইয়েস স্যার। আমার ভয়েস শোনা যাচ্ছে না? ইয়েস স্যার। জি স্যার, শোনা যায়, বলেছি। কেউ কোনো কথা বলছে না, এই তো স্যার সব বলুন। চুপচাপ বসে আছে। স্যার আমার গলা অনেক ব্যথা তো স্যার, এই জন্য বারবার মাইক অফ করে দিচ্ছি। গলা ব্যথাতে মাইক অফ করে সে মানে আবার বারবার- কেমন লজিক? মানে যখন কাশি তখন সাউন্ড হবে তো, এই জন্য ও শুনতে বাজে লাগবে এই জন্য। আচ্ছা, এখন আমরা একটা এই বুদ্ধিটা আমরা একটু খাটাই। দেখো বুঝতে না পারলে কি ইমিডিয়েট বলবে। আচ্ছা, এই কয়েলের মধ্যে দিয়ে আমি, আচ্ছা এই সিম্বলটা মানে জানো? এই সিম্বলটা মানে হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। কোন কারেন্ট? অল্টারনেটিভ কারেন্ট। অল্টারনেটিং কারেন্ট। অল্টারনেটিং কারেন্ট মানে এই এই কারেন্টটা কি সেম থাকছে নাকি বারবার চেঞ্জ হচ্ছে বলো তো? কোনটা স্যার? বারবার চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, চেঞ্জ হচ্ছে চেঞ্জ এখানে। হচ্ছে। হ্যাঁ, এখন ধরো এর সাথে আমি আর একটা কয়েল এখানে দিলাম, তো অল্টারনেটিং কারেন্ট তো বারবার চেঞ্জ হচ্ছে, তাহলে এই কয়েল থেকে যে ম্যাগনেটিক ফিল্ডটা বের হচ্ছে সেটাও কি বারবার চেঞ্জ হচ্ছে নাকি সেমই থাকছে? সেমই থাকবে। চেঞ্জ হচ্ছে। অবশ্যই চেঞ্জ হচ্ছে। হবে, অবশ্যই চেঞ্জ হবে। সেম কি করে? হ্যাঁ, চেঞ্জ হইতেই থাকবে। সেটাই, ধরো একটা ম্যাগনেটিক ফিল্ড যখন বের হলো, সে এই, দেখো তো খেয়াল করো, যখন এখান থেকে একটা ম্যাগনেটিক ফিল্ড বের হলো সে এই কয়েলের মধ্যে দিয়ে যাচ্ছে, তো কয়েলের মধ্যে দিয়ে যাওয়ার সময় সে এই কয়েলটাকে কি কাটিং করে গেল না? জি স্যার, কি কাটিং করে গেছে না বলো? কাটিং করে গিয়েছে। হ্যাঁ, কাটিং করে গেছে। তাহলে এখন এখানে কারেন্ট তৈরি হবে নাকি হবে না এই যে এই সেকেন্ড কয়েলে? স্যার কারেন্ট তৈরি হবে তো। হবে, কারেন্ট তৈরি হবে। কারণ কয়েলগুলোকে কাটিং করা হয়েছে। কিন্তু ধরো আমি 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 যদি এখানে কারেন্টটা চেঞ্জ না করি, তাহলে কাটিং তো একবার হইছেই একটা ম্যাগনেটিক ফিল্ড দিয়ে, আর তো কাটিং হচ্ছে না, কারণ নতুন কোনো ম্যাগনেটিক ফিল্ড তো আর বের হচ্ছে না। হচ্ছে? বের হচ্ছে না। নতুন কোনো ম্যাগনেটিক ফিল্ড তো আর বের হচ্ছে না, তাই আর কাটিং হচ্ছে না। তাই তুমি যখন শুরুতেই এক্সপেরিমেন্ট শুরু করেছো তখন দেখবা যে এখানে একটা বাল্ব তুমি লাগিয়েছো, এটা হচ্ছে বাল্বের সিম্বল। বাপ রে বাপ, তুমি যে বাল্বটা এখানে লাগিয়েছো সেই বাল্বটা একটু জ্বললো, আবার নিভে গেল। কারণ কারণ যখন প্রথম ম্যাগনেটিক ফিল্ড এখানে বের হয়ে কাটিং করেছে তখন এখানে কারেন্ট তৈরি হয়েছে, তখন বাল্বটা জ্বলেছে। কিন্তু যখন তুমি আর নতুন কোনো ম্যাগনেটিক ফিল্ড বের করছো না তখন তো আর কাটিং হচ্ছে না, এই জন্য বাল্বটা আবার বন্ধ হয়ে গেছে। কি ঠিক আছে কিনা? হ্যাঁ স্যার। আচ্ছা, কিন্তু আমি তো দিচ্ছি এখানে অল্টারনেটিং কারেন্ট, তো অল্টারনেটিং কারেন্ট মানে কি ওই, দাঁড়াও, অল্টারনেটিং কারেন্ট মানে কি একটা ম্যাগনেটিক ফিল্ড এখানে বের হবে নাকি এভরি সেকেন্ডে নতুন নতুন ম্যাগনেটিক ফিল্ড বের হবে বলো? এভরি সেকেন্ডে নতুন নতুন এভরি ম্যাগনেটিক ফিল্ড সেকেন্ড নতুন নতুন ম্যাগনেটিক ফিল্ড বের হবে স্যার। হ্যাঁ, এভরি সেকেন্ডে নতুন নতুন ম্যাগনেটিক ফিল্ড বের হবে। হ্যাঁ। তাহলে এই যে সেকেন্ড কয়েলটা যেটা, তাহলে সেকেন্ড কয়েলটা কি মাত্র একবারই কাটিং হচ্ছে নাকি বারবার নতুন ম্যাগনেটিক ফিল্ড দিয়ে কাটিং হচ্ছে বলো?
বারবার নিউ ফিল্ড দিয়ে কাটিং হচ্ছে। বারবার নতুন ম্যাগনেটিক ফিল্ড দিয়ে কাটিং হচ্ছে, এই ব্যাপারটা ক্লিয়ার কিনা বলো? ইয়েস জি স্যার। স্যার। আচ্ছা, জি স্যার। গেট তাহলে লাগানো হচ্ছে ভাই, মনে ইট তাহলে বাইরেস। তাহলে এই এই লোক মানে এই লোকটা না, সরি, তাহলে এই বাল্বটা কি একবারই জ্বলবে নাকি বারবার, মানে বাল্বটা কি মানে একবার জ্বলেই বন্ধ হয়ে যাবে নাকি কন্টিনিউয়াসলি জ্বলতেই থাকবে বলো? বারবার লাইট আপ করতে চলতেই থাকবে থাকবে। স্যার। চলতেই থাকবে, কারণ প্রত্যেকবার নতুন নতুন ম্যাগনেটিক ফিল্ড এসে এখানে কাটিং করতেছে, যার ফলে আচ্ছা, তাই কিনে যার ফলে এখানে কন্টিনিউয়াসলি কারেন্ট ফ্লো হচ্ছে, কখনোই কারেন্ট ফ্লো কি বন্ধ হচ্ছে না। কি ঠিক আছে কিনা? জি স্যার। হ্যাঁ, কাটিং। তাহলে ওই ম্যাগনেটিক ফিল্ড গুলো এখানে যে এনার্জি, যে যে কাইনেটিক এনার্জি দিয়ে এই কয়েলটাকে কাটিং করছে, সেই কাইনেটিক এনার্জি কারা পাবে? এই কয়েলের ভিতরে যে ইলেকট্রন ওরা পেয়ে যাবে, ওরা পেয়ে মুভ করতে থাকবে, দ্যাট মিন্স কারেন্ট ফ্লো হবে। তো যে কয়েল থেকে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হচ্ছে, ওর ওইটা হচ্ছে আমাদের প্রথম কয়েল বা ফার্স্ট কয়েল, আমরা একটা নাম দিচ্ছি প্রাইমারি কয়েল। কোন মারি? প্রাইমারি কয়েল। প্রাইমারি কয়েল। প্রাইমারি। আর এই ম্যাগনেটিক ফিল্ড গুলো তৈরি হয়ে যে কয়েলটাকে কাটিং করতেছে, সেটাকে আমরা বলছি সেকেন্ডারি কয়েল, মানে সেকেন্ডারি কয়েল। সেকেন্ডারি কয়েল। সেকেন্ডারি কয়েল। দেখছো মানুষের মাথায় কত বুদ্ধি। জি স্যার। ম্যাগনেট না নিয়ে এসেই তারা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, তারা এক জায়গার কারেন্ট থেকে আর জায়গায় তারা কারেন্ট তৈরি করলো। মানে জাস্ট অসম। মানে মানুষের এত বুদ্ধি নিয়ে এরা কেমনে ঘুমায় রে ভাই? মশারি খাটায়। সুবহানাল্লাহ। নাকি আই কয়েল জ্বালাই ঘুমায়? বাবা, আমার কি হলো ভাই? আচ্ছা, ওকে। না, আমাদের আসলে মানে তাদের বুদ্ধি নিয়ে আমরা জাস্ট মানে পড়াশোনা করছি, তাতে আমরা অবাক হয়ে যাচ্ছি। আমাদের যে বুদ্ধি কবে হবে? আমাদের ইনশাআল্লাহ আসলে স্যার হবে। বুদ্ধি কম। দেখা স্যার যাক। কতক্ষণ ক্লাস করাবেন? আমার ফোনে 14% চার্জ আছে। আমার 20 স্যার। আমারটাও চলে যাবে একটু পরে। হাম সমস্যা নেই, করে। আর ইলেকট্রিসিটিও আসবে না আমার ও ক্লাস স্যার, করার আমি তো পর। আপনাকে হোমওয়ার্কটা দিয়েছি, চেক করেছেন স্যার? করবো, আমি দেখেছি। কোন হোমওয়ার্ক? ক্লাস কি রেকর্ডিং হোমওয়ার্ক? হচ্ছে, কোনো সমস্যা নেই। তাহলে প্রাইমারি কয়েল আর সেকেন্ডারি কয়েলের ব্যাপারটা বুঝছো? প্রাইমারি কয়েল কোনটা? যে কয়েল থেকে ম্যাগনেটিক ফিল্ড ইজ প্রডিউসড। ও প্রাইমারি কয়েলে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হয়। সেকেন্ডারি কয়েলে ম্যাগনেটিক ফিল্ড কাটিং করছে। ম্যাগনেটিক ঠিক আছে ফিল্ড না? কাটস এট সেকেন্ডারি কয়েল। সেকেন্ডারি কয়েল কাট। আচ্ছা, দেখি তোমাদের তোমাদের একটু বুদ্ধিটা কেমন কেমন বেড়েছে। ম্যাগনেটিক ফিল্ড ইজ প্রডিউসড। আব্দুল্লাহ সামির কাছে মনে হয় স্ক্রিনে লেখা বা আমার কথাগুলো একটু পরে রিড করে না? না স্যার, আগে রিচ করা, আমি নেই বলছি, বলে বলে লিখছি। কেন স্যার, আন্ডারস্ট্যান্ডিংটা আর ভালো হয়। স্যার হ্যাঁ, খুব সুন্দর চলতেছে। কি স্টুডেন্ট অনলি 3 জন স্টুডেন্ট অনলি। হ্যাঁ, সবার তো পরীক্ষা, কি করবা? স্যার পরীক্ষা তো স্যার আমারও ছিল। না, ওদের স্কুলে পরীক্ষা। স্যার স্কুলে তো আমারও চলতেছে। ও, তোমারও চলতেছে? স্যার কি কোয়ালিফাইং এক্সাম? প্রি ক্যাম স্যার। ওই তো। হয়তো স্যার হ্যাঁ, তোমার সাহস আছে, ওদের তো সাহস নেই, বুঝো না? সাহস থাকাটা আসল জিনিস স্যার।
হ্যাঁ, ওরা তো মনে করে যে এক্সামের টেনশনে ওরা মানে অর্ধেক মরে গেছে। আরো যদি ক্লাস করে তাহলে তো আর শেষ। আমাকে কেটে বলে পুরো পুরো লাগে। আচ্ছা শোনো, এখন ধরো, আচ্ছা এটা তো সুইচ, এটা কি সুইচ। সুইচ। আচ্ছা ব্যাটারি থেকে কিন্তু কখনো ডিফারেন্ট কারেন্ট বের হয় না, ব্যাটারি থেকে একটাই কারেন্ট বের হয়। আচ্ছা এখন তো জি স্যার। সুইচটা অফ, তাহলে কি কোনো কারেন্ট ফ্লো করছে এই কয়েলে? নো স্যার। না। নো স্যার। আচ্ছা তাহলে কোনো ম্যাগনেটিক ফিল্ড কি এখান থেকে বেরোচ্ছে নো স্যার। হবে? নো স্যার। না। কিন্তু আমি যখনই সুইচটাকে লাগিয়ে দিলাম তখনই সঙ্গে সঙ্গে কারেন্ট ফ্লো হবে, তাই না? ইয়েস স্যার। জি স্যার, হ্যাঁ, দ্যাট মিন্স ইমিডিয়েটলি তখনই কারেন্ট এখান ফ্লো থেকে করবে। ইমিডিয়েটলি এটা ম্যাগনেটিক ফিল্ড বের হবে, এন্ড সেই ম্যাগনেটিক হুম। ফিল্ডটা এই সেকেন্ডারি কয়েলকে কাটিং করবে নাকি? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা তো যখন কাটিং করলো তখন এখানে কারেন্ট ফ্লো হবে, তাহলে বাল্বটা কি জ্বলবে। জ্বলবে নাকি জ্বলবে না? জ্বলবে। মাথায় লাইট আপ করবে, হ্যাঁ। আচ্ছা এখন বলো তো, আমি যদি সুইচটা অন করেই রাখি, তা এখানে তো ব্যাটারি ইউজ করছি, ব্যাটারি ইউজ করলে তো একটাই মাত্র কারেন্ট বের হয়, নতুন কোনো কারেন্ট তো আর বের হয় না। তাহলে আমি যে এখানে আমি যদি সুইচটা অন করেই রাখি, এখন নতুন কোনো ম্যাগনেটিক ফিল্ড এখানে থেকে আর বের হবে নাকি হবে না? হবে, বের হবে। কেন? কারেন্ট কি চেঞ্জ হচ্ছে? স্যার না, যেহেতু ওটা সুইচ অন করে বারবার রাখলে। কাট করছে স্যার, সেন্সরে ব্যাটারি, হবে। হ্যাঁ ব্যাটারি ইউজ করলে তো, ব্যাটারি তো হচ্ছে গিয়ে তোমার একটা সিঙ্গেল ভ্যালুর কারেন্ট ফ্লো করায় ব্যাটারি। ব্যাটারি ক্যান cause a current of single value, একটা সিঙ্গেল। ভ্যালু ধরো অনলি 2 অ্যাম্পিয়ার বা অনলি 3 অ্যাম্পিয়ার এরকম কারেন্ট ফ্লো করে। তাহলে আচ্ছা। যেহেতু হ্যাঁ মাস্টার ওয়াজ রাইট, ব্যাটারি যেহেতু একটাই মাত্র কারেন্ট ফ্লো করে, তাহলে একটাই মাত্র স্ট্রেংথের ম্যাগনেটিক ফিল্ড এখান থেকে বের হবে, নতুন কোনো অনলি ম্যাগনেটিক ওয়ান ফিল্ড কিন্তু আর স্ট্রেংথের, বের হ্যাঁ হ্যাঁ। নতুন হবে না। কোনো ম্যাগনেটিক ফিল্ড কিন্তু আর বের কি হবে না। হবে না। হবে না। হুম, ও তাহলে একটা স্ট্রেংথের ম্যাগনেটিক ফিল্ড ওরা ইয়ে করবে, প্রডিউস করবে। হ্যাঁ তাহলে প্রথমবার ঠিক আছে। যখন কাটিং করেছে তখন বাল্বটা জ্বলে উঠবে। হুম। কিন্তু যখন আমি ফার্স্ট কাটিং। সুইচটা, হ্যাঁ যখন আমি সুইচটা অন করে রেখে দিলাম, তখন কিন্তু এই ম্যাগনেটিক ফিল্ডটাই এখানে আছে, নতুন কোনো ম্যাগনেটিক ফিল্ড কিন্তু আর আসতেছে না। আসবে না, হ্যাঁ। নতুন কোনো ম্যাগনেটিক ফিল্ড কিন্তু এখানে আর কি আসতেছে না। আসতেছে। হ্যাঁ, তার মানে আর কিন্তু কাটিং হচ্ছে না। তো এই বাল্বটা ওই একটু জ্বলে আবার বন্ধ হয়ে যাবে, আবার বন্ধ হয়। বাল্বটা আবার বন্ধ হয়ে যাবে, হ্যাঁ বাল্ব স্যার, গোজ বুঝতে অফ। পেরেছি। হুম, কিন্তু যদি এমনটা হয় যে আমি সুইচটা আবার অফ করে দিলাম, এই সুইচটাকে, তাহলে এই ম্যাগনেটিক ফিল্ড কি এখানে আর থাকবে নাকি ও সেকেন্ডারি কয়েলকে বলবে ভাই গেলাম গা? কোনটা? স্যার চলে যাবে। চলে যাবে। চলে যাবে স্যার। তো হ্যাঁ, তো এই ম্যাগনেটিক ফিল্ডটা যখন চলে যাবে, ও কিন্তু একবারে যাবে না, ও আস্তে 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 ভ্যানিশ হবে। তো এই ম্যাগনেটিক ফিল্ডটা তো যখন চলে যাবে, মানে ধরো যে কয়েল থেকে এই ম্যাগনেটিক ফিল্ডটা বের হয়ে যাচ্ছে, তো বের হয়ে যাওয়ার সময় তো এই কয়েলটাকে সে আবার কাটিং করবে এই ম্যাগনেটিক ফিল্ডটা, তাই না? ইয়েস জি স্যার। স্যার। হুম, ঠিক লজিকটা এইভাবে আমরা না বলি। তুমি যখন সুইচটাকে অফ করে দিলে, এখানে কারেন্ট কিন্তু একবারে কিন্তু জিরো হয় না। তুমি আমাকে বলো তো, ধরো তুমি একটু মন দিয়ে ব্যাপারটা বুঝো, ধরো তুমি গাড়ি চালাচ্ছ, আচ্ছা গাড়ি বাদ দাও, ধরো তুমি ফ্যান চালাইছো, ফ্যানটা অনেক হাই স্পিডে ঘুরতেছে, এখন তুমি যখন ফ্যানটাকে বন্ধ করে দিচ্ছ, ফ্যান কি একবারে থেমে যায়? না। না, একটু টাইম নিয়ে থামে। স্লোলি থামে, তাই না? ইয়েস জি স্যার। স্যার। হ্যাঁ, যখন কারেন্ট অফ, তো যখন তুমি ব্যাটারি এখানে ইউজ করেছো, সেই ব্যাটারি থেকে তো এনার্জি পেয়ে এই ইলেকট্রনরা এখান থেকে মুভ করতে শুরু করেছিল, তাই না? তো তুমি যখন কানেকশন অফ করে দিলে, তো এই যে ইলেকট্রনরা মুভ করছিল ওরা কি একবারে থেমে যাবে নাকি আস্তে আস্তে থামবে? আস্তে আস্তে থামবে।
আস্তে 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 থামি বলতে কি, মানে ধরো এই যে কারেন্ট এক্সিস, এই যে টাইম, ধরো কারেন্ট ধরো এই ভ্যালুর কারেন্ট ফ্লো করছে ফ্লো করছে ফ্লো করছে, তুমি যখন সুইচ অফ করে দিলে এরকম হুট করে কিন্তু কারেন্ট জিরো হয়ে যাবে না, এরকম আস্তে আস্তে জিরো হবে। আস্তে আস্তে ফল অন করবে। হ্যাঁ হ্যাঁ, একটু টাইম লাগবে, হয়তো 1 মিলি সেকেন্ড এরকম টাইম লাগবে। তো দেখো তো, কারেন্ট যেহেতু একবারে জিরো হচ্ছে না, তার মানে কি কারেন্ট যখন আস্তে আস্তে ডিক্রিজ করছে, এই দেখো কারেন্টের ভ্যালু আস্তে আস্তে কি করছে বলো তো, টেল মি কি করছে, ডিক্রিজ। ডিক্রিজ হচ্ছে। ডিক্রিজ করছে। তাহলে কারেন্টের ভ্যালু যখন ডিক্রিজ হচ্ছে, সে ডিক্রিজ হোক বা ইনক্রিজ হোক, ইট ডাজন্ট ম্যাটার। তো কারেন্টের ভ্যালু কি চেঞ্জ হচ্ছে নাকি হচ্ছে না বলো তো তখন? হচ্ছে। হচ্ছে। ভ্যালু অবশ্যই চেঞ্জ হচ্ছে স্যার। তাহলে তাহলে কারেন্ট তুমি যখন সুইচ অফ করে দিয়েছো, তখন তুমি যখন সুইচটাকে অফ করে দিয়েছো, তখন কিন্তু কারেন্টটা ইমিডিয়েটলি আস্তে আস্তে ডিক্রিজ করছে। দ্যাট মিনস কারেন্টের ভ্যালু চেঞ্জ হচ্ছে। তো কারেন্টের ভ্যালু যদি চেঞ্জ হয়, তাহলে ম্যাগনেটিক ফিল্ড কি এটাই থাকবে, নাকি এখন নতুন নতুন ম্যাগনেটিক ফিল্ড এখানে আবার এই বের হওয়া শুরু করবে? কারেন্টের ভ্যালু যেহেতু চেঞ্জ হচ্ছে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড কি ওই ব্ল্যাকটাই থাকবে, নাকি নতুন নতুন ম্যাগনেটিক ফিল্ড বেরোবে? নতুন নতুন ম্যাগনেটিক ফিল্ড বের হবে। নতুন নতুন ম্যাগনেটিক ফিল্ড বের হবে। এবং তুমি দেখবে যে সুইচ তুমি যখন অফ করেছো, তখন কারেন্টটা এখানে আস্তে আস্তে ডিক্রিজ করবে। তো যতবার ডিক্রিজ করছে ততবারই এখান থেকে নতুন ম্যাগনেটিক ফিল্ড বেরোচ্ছে, তারা আবার এই কয়েলকে কাটিং করছে, এবং তখন আবার বাল্বটা সার্টিন মোমেন্টের জন্য জ্বলে উঠবে। কিছুক্ষণ পরে আবার বন্ধ হয়ে যাবে, কারণ এই ইলেকট্রনরা ফাইনালি আর ফ্লো করবে না, কারেন্ট জিরো হয়ে যাবে। তাহলে আমি যখন সুইচটাকে অন করেছি, তখন একবার কাটিং হয়েছে, তখন বাল্ব জ্বলেছে। আবার যখন আমি সুইচটাকে অফ করেছি, অফ করে দিলাম, তখন কারেন্ট আস্তে আস্তে কমে যাচ্ছিল। দ্যাট মিনস কারেন্টের ভ্যালু চেঞ্জ হচ্ছিল, এবং তখন এখান থেকে নতুন নতুন ম্যাগনেটিক ফিল্ড বের হচ্ছিল, কাটিং হচ্ছিল, এজন্য তখন আবার বাল্বটা জ্বলেছে। কিন্তু কারেন্ট যখন একদম জিরো হয়ে যাবে, আর কোনো কারেন্ট থাকবেই না, তখন আর কোনো ম্যাগনেটিক ফিল্ডও বেরোবে না, আর কোনো কাটিং হবে না, এই বাল্বটা আবার কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা, এই জিনিসটা কি খুব কঠিন? খুবই কঠিন। তা আমি একটা জিনিস খেয়াল করেছি যে এই চ্যাপ্টারটাতে স্টুডেন্টরা অনেক ভয় পায়, কেন আমি সেটা জানি না। কিন্তু এটা কিন্তু কঠিন না, এটা কিন্তু সহজ, ব্যাপারটা কিন্তু ইজি আসলে। বলো, বুঝতে পারলে কিনা? আচ্ছা, হ্যাঁ, এই অবজারভেশন গুলো তোমরা আজকে বাসায় নিজেরা আরেকবার করে ভাববে, তাহলে নেক্সট দিন এই মানে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বা জেনারেটর ইফেক্ট এই এই এইটা পড়াতে আমার জন্য ইজি হবে। আমরা নেক্সট ডেতে ইনশাআল্লাহ এই চ্যাপ্টারটা, নেক্সট ডে মানে তো কালকে নাকি? না স্যার। হ্যাঁ, কালকে আমরা তো সানডে। ও ওকে, সানডে তো নাই। আচ্ছা সমস্যা নেই, আমি একটা এক্সট্রা ক্লাস নিয়ে নিব, যেহেতু আমি অনেকগুলো ক্লাস মিস দিয়েছি। সমস্যা কি? স্যার কয়টা থেকে নেবেন? সকালে। স্যার স্কুলের তো স্যার স্যার নট আফটারনুন, আফটারনুনের দিকে নিয়েন না স্যার। তোমার এক্সাম কয়টায় মাস্টার? স্যার আমার 10টা থেকে শুরু করে স্যার 1:30 পর্যন্ত। আচ্ছা, 1:30 পর্যন্ত, ওকে। তাহলে সন্ধ্যায়। ওকে স্যার আফটারনুনে আবার নিয়েন না স্যার। না, সন্ধ্যায়। হ্যাঁ আল্লাহ যাক। কালকে সানডে না স্যার, কালকে তো স্যার ইভিনিং থেকে রাত পর্যন্ত ক্লাস স্যার, আমি তো ফেসে গেছি। হাই মানডেতে স্যার ইভিনিং এ ক্লাস জাস্ট। ইভিনিং কয়টায়? স্যার 6 to 7:30 আচ্ছা, তাহলে আমি 7:30 তে আমি ক্লাস নিব, যাও। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তাহলে আমরা মানডেতে 7:30 তে ফিজিক্স এক্সট্রা ক্লাসে আমরা এই চ্যাপ্টারটা শেষ করে দেব। আজকে তোমরা স্যার কেমিস্ট্রি আছে তো, কেমিস্ট্রি নিউ ব্যাচ মানডেতে। আজকে কেমিস্ট্রি থাক।
না কেমিস্ট্রি আজকে অবশ্যই থাকবে, মানে বাদ না, বাদ হবে। I mean chemistry new batch, sir, on Monday, কয়টায়? 7:30 at ও 7:30 p.m. sir. হ্যাঁ, AM. তাহলে আমরা 8:30টায় না পড়বো, PM এ। 8:30টায় পড়বো, সমস্যা কি? জি স্যার, 8:30 no problem. হ্যাঁ ফ্রি আছি। হ্যাঁ 8:30টায় পড়বো। আচ্ছা ঠিক আছে, তোমরা এইটা এখন ভালো মতো ভাবো। যদি মনে হয় যে তোমাদের এটা নিয়ে কোনো গল্প লেখার দরকার, তোমরা লেখো। রেকর্ডিংটা ক্লাস শেষে আবার শুনবা, আমার রিকোয়েস্ট এটা, রেকর্ডিংটা ক্লাস শেষে আবার শুনবা। তারপর আমি কিছু কোয়েশ্চেন দিব, কোয়েশ্চেনগুলোর আনসার করবা। কি ঠিক আছে? ওকে স্যার। ওকে স্যার, নো প্রবলেম। ওকে আচ্ছা ঠিক স্যার, আছে, আমি তাহলে আপনাকে that's all. আরেকটা হোমওয়ার্ক দিচ্ছি করে এখন, এটা প্লিজ Okay. চেক করেন স্যার। ঠিক আছে, ওকে। এখন That's করে all for দিচ্ছি। today. Thank you everyone. Goodbye. Allah আসসালামু Hafiz. আলাইকুম স্যার। ওকে স্যার, আসসালামু আলাইকুম। Walaikum Assalam. Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। Mashraf, end it. মাশরাফ নাই স্যার, আমি করবো।